নমস্কার বন্ধুরা, আমি সুমি কিচেনে সবাইকে স্বাগতম। আর আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হলো চিংড়ি মাছের কালিয়া। আর এখানে চিংড়ি মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছ যে খুব বড় এবং ছোট তাও না, মাঝারি সাইজের চিংড়ি মাছগুলোকে আমি এবার কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব। তো এখানে চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি দিয়ে দেব লবণ ও হলুদ। এখানে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ লবণ দিয়ে মাছগুলোকে ভালো করে হাত দিয়ে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে লবণ হলুদটা ভালো করে লেগে যায়। তো এবার মেখে আমি এটাকে সাইডে রেখে দেব। দিয়ে গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে পরে এখানে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে পরে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না চিংড়ি মাছটা ভাজা হচ্ছে। তো চিংড়ি মাছটা দেখো ভাজা হয়ে গেছে এক সাইড, আর এক সাইড আমি এরকম ভালো করে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা করে নিলাম। এবার প্রত্যেকটা চিংড়ি মাছ আমি ভালো করে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে, যেন এক্সট্রা তেল না উঠে যায়। তো একটা হাতার সাহায্যে আমি চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোকে আমি তুলে নেব। তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে দেব। তো দেখো চিংড়ি মাছগুলো তোলা হয়ে গেছে। আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দিলাম কালো জিরে। এখানে আমি ফোড়নে দিয়েছি কালো জিরে হাফ স্পুন দিয়ে আমি এখানে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে আমি পেঁয়াজটাকে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে মিক্সচারও দিয়ে নিতে পারেন। তো আমি এখানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো লবণ, তারপরে দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেবো আমি রেড চিলি পাউডার, তারপরে দিয়ে দেবো আমি জিরার গুঁড়ো 1 চামচ দিয়ে মশলাটাকে ভালো করে এবার লো মিডিয়ামে রেখে আমি কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে একটা এক্সট্রা অয়েল ছেড়ে দিচ্ছে। তো এইভাবে নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা, আর দিয়ে দিলাম আদা বাটা। রসুন বাটা আমি 3 থেকে 4 কোয়া রসুন বেটে নিয়েছি, আর সামান্য পরিমাণ আদা পরিমাণ মতন হাফ চামচ। তো এবার রসুন আদা দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণের জন্য কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল বেরোচ্ছে। তো এইভাবে দিয়ে মশলাটা যখন একটু কাঁচা ভাব দূর হবে, একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো। এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি। তো এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে মশলাটার সঙ্গে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব, যতক্ষণ না টমেটো সফট হয়ে মশলার সঙ্গে মিশে যাচ্ছে। তো দেখো টমেটোটা অলরেডি মশলার সঙ্গে মিশে গেছে। তো আমি দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আরও কিছুটা কষিয়ে নিয়ে জল দিয়ে দিলেই রেডি হয়ে যাবে চিংড়ি মাছের কালিয়া। বন্ধুরা, চিংড়ি মাছের কালিয়াটা কিন্তু খেতে হয়েছিল অসাধারণ, দেখতেও কিন্তু হয়েছে বেশ। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকো তো চ্যানেলটাকে যে কোনো ভিডিও ফুল ওয়াচ করে বেল আইকন প্রেস করে দিলেই নতুন নতুন রেসিপি দেখতে পারবে। তো নামানোর আগে এখানে আমি সামান্য গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা চিংড়ির কালিয়াকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। তো রেসিপিটা দেখতেই পাচ্ছ কীরকম লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে তো দারুণ। আর নামানোর আগে দিয়ে দিলাম 3-4টে কাঁচা পাকা লঙ্কা। এবার গ্যাসটা বন্ধ করে আমি একটা পাত্রে ঢেলে নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের কালিয়া। তো আমার রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর রেসিপিটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানিও। আর দেখার আগে সবাই প্রথমে লাইক দিয়ে দেখবে। নমস্কার।